হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সাধারণ একটি ছবি আপনারা একদম রানিং ছবি করতে পারেন, তা সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেটা করার জন্য আপনাদেরকে ছবিগুলোকে প্রথমে ফটোশপে নিতে হবে। তো ফটোশপে নেওয়ার মাধ্যম হচ্ছে আপনি রাইট বাটনে ক্লিক করার পর এখানে যে ওপেন উইথ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওপেন উইথে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ফটোশপ সিলেক্ট করবেন, তারপর ওকেতে চাপ দিবেন। এখন এটা ফটোশপে চলে আসলো। তো এখন এই ছবিটাকে আমি, এটা আসলে একটা ফোনের তোলা ছবি, তো এই ছবিটাকে আমি ভালো এইচডি ছবি বানাবো এবং এটাকে রানিং ছবি বানাবো। তো তা বানানোর জন্য আমাকে যেটা করতে হবে, এটাকে ছবিটা একটা হালকা বাঁকা আছে, তো দেখতে পাচ্ছেন ছবিটা হালকা বাঁকা আছে। তো বাঁকাটা আমি সোজা করার জন্য আরেকটা লেয়ার বানাবো। লেয়ার বানানোর জন্য কন্ট্রোল জে চাপ দিতে হবে, কন্ট্রোল জে চাপ দেওয়ার পর এখানে আরেকটা লেয়ার হয়ে গেল। এখন আমরা এই লেয়ারটাকে একটু ঘুরিয়ে দিব। তো ঘোরানোর জন্য আমরা কন্ট্রোল টি তে চাপ দিব, অথবা এখানে যে এডিট অপশনটা দেখতে পাচ্ছেন, এডিট অপশনে যাওয়ার পর ফ্রি ট্রান্সফারে ক্লিক করবেন। তো এখন এটাকে আমরা একটু হালকা এখানে চাপ দিয়ে ধরে সাইডে চাপ দিয়ে ধরে উপরে তুলবো বা নিচে দিয়ে নামাবো, তাহলে এটা এই হবে। তো এখন রাখলাম। তো এটা একটু জুম করে দিব, যেহেতু উপরের অংশ যে এখানে খালি রয়ে গেছে, এখানে খালি রয়ে গেছে, এখানে খালি রয়েছে, তাহলে জুমটা একটু হালকা জুম করব। তো জুম করার জন্য চাপ দিয়ে উপরে চাপ দিয়ে টান দিব, এলটারে ধরে টান দিলে এটা চতুর্দিকে সমানভাবে হবে। তো এখন আমি এটা করলাম। এখন পিছনের যে কালারটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা একটু লাইট কালার করব। এটা যেহেতু পিছনেরটা একটু গোলা দেখা যায়, তার জন্য লাইট কালার করব। লাইট কালার করার জন্য পিছনটাকে সিলেকশন করব। তো সিলেক্ট করার জন্য পিছনের টুকু এখন আমরা পিছনের টুকু সিলেক্ট করব। পিছনের টুকু সিলেক্ট করার জন্য আমরা লেসার টুলটা নিব। লেসার টুল, এখানে টুলবারে লেসার টুল অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেও চলবে, অথবা কিবোর্ডের এল এ চাপ দিলেও এটা চলে আসে। এখন আমরা এতটুকু সিলেক্ট করব, একটু জুম করি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি, স্পেস ধরে একটু নিচে নামাই। তারপর উপরে যে বাহিরের সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকু আমরা সিলেক্ট কেটে দেব। তো সেটা করার জন্য আমরা ম্যাজিক টুলটা নিব। ম্যাজিক টুল আপনারা এখানে টুলবারের এখানে যে ম্যাজিক টুলের অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে ম্যাজিক গ্র্যান্ড টুল, এটাতে চাপ দিলেও হবে, অথবা কিবোর্ডে ডব্লিউ তে চাপ দিলেও এটা আসে। তারপর আমরা এলটারে ধরবো। এলটারে ধরলে লেয়ার কমে, অবশ্যই আপনারা সবাই জানেন। মানে এখানে যদি নিউ সিলেকশন থাকে তাহলে শুধু নতুন করে সিলেক্ট হবে, আর যদি এখানে অ্যাড টু সিলেকশন চাপ দেন তাহলে যত চাপ দিবেন তত সিলেকশন বাড়বে। আর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে যত চাপ দিবেন তত লেয়ার কমবে, এখানে চাপ দিলেও চলে, অথবা এন্টারে চাপ দিয়ে ধরলেও হয়। আচ্ছা, আমি পিছনে যতটুকু সবুজ কালার আছে এটাকে আমরা একটু কালার করে নিলাম। এখন কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করব। আবার পিছনে এইখানে কিছু সবুজ গ্রিন কালার আছে, তো এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য লেসার টুলটা নিব। লেসার টুল নেওয়ার পর এইটুকু এভাবে চাপ দিয়ে ধরে, মাউস বোর্ডে চাপ দিয়ে ধরে এইভাবে করে এতটুকু সিলেক্ট করব। এখন এই বাকি অংশটুকু, সাদা অংশটুকু ম্যাজিক টুল দিয়ে কাটবো। ম্যাজিক টুল নিব, ওই যে ডব্লিউ তে চাপ দিলে, কিবোর্ডের ডব্লিউ তে চাপ দিলে চলে আসে। তারপর আমরা এলটাই ধরবো, এলটাই ক্লিক করব, বাস এতটুকু সিলেক্ট হলো। এখন এই দিক দিয়ে একটু বাকি রয়ে গেছে, তো এই বাকিটুকু আমরা সিলেক্ট করব। সেখানে শিফটে ধরে ক্লিক করব। তারপর আমরা জুম আউট করব। কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করার পর রাইট বাটনে ক্লিক করার পর ফেদারে যাব। ফেদারে যাওয়ার পর এখানে আমরা দিব হচ্ছে 3। আমরা এখানে 3 দিলেও বেশি হয়ে যাবে, একটু কমিয়ে দিতে হবে। তো রাইট বাটনে ক্লিক করার পর ফেদারে যাব। ফেদারে যাওয়ার পর 2 দিব, তারপর ওকে দিব। তারপর এখানে আমরা কন্ট্রোল বি তে চাপ দিব। কন্ট্রোল বি তে চাপ দিলে আপনার এই অপশনটা কালার ব্যালেন্সের এই সেটিংটা আসে। অথবা যদি আপনি এখান থেকে না করেন তাহলে এখানে ইমেজ অপশনে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট যাবেন, কালার ব্যালেন্স অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে যতগুলি অপশন দেখেন সবগুলি কিন্তু কালার দেওয়ার জন্য। তো এক এক সময় কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে এক একটা ইউজ করি। তো কালার ব্যালেন্সে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটু ব্রাইট করে ইয়েলো করে নিব, তারপর আমরা এখান থেকে গ্রিন করে নিব, তারপর এখান থেকে সাইন করব। তারপর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর কন্ট্রোল এন দিয়ে কালারটা একটু কমিয়ে দিব। এটা হচ্ছে ক্যানভাস কালার নিয়ে আসানোর জন্য আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে কনভার্স এখানে ক্লিক করবেন। তারপরে কালারটা একটু ডাউন করে দিবেন। কালারটা একটু ডাউন এদিকে একটু কমিয়ে দিলে তাহলে সবকিছু ভালো করে বোঝা যায়। আচ্ছা, এখন আমরা এটাকে গ্রিনটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য কমাবো। তো এখন আমরা
সিলেকশন কালারটা নিব। সিলেকশন কালার নেওয়ার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে সিলেকশন, এটাতে যাব। সিলেকশন যাওয়ার পর এখান থেকে কালার আমরা চেঞ্জ করে নিব। এটা দিলে সাদা কালো হয়ে যাবে, এটা দিলে বেশি রঙিন হয়ে যাবে, এটা দিলে একদম কালো, এটা একদম সাদা। এটা কালারটা কমিয়ে নিলাম, একটু হালকা কমিয়ে নিলাম। আচ্ছা, এটা দরকার নাই। এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের যে নিচে যে রাস্তার কালারটা একটু আমরা কালো করব। তো রাস্তার কালারটা কালো করার জন্য আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য ম্যাজিক টুলটা ইউজ করব। ম্যাজিক টুল নিব, ম্যাজিক টুল নিয়ে ক্লিক করব, এখানে মাউস বাটনে ক্লিক করব, তারপর রাস্তায় চাপ দিব। এখন আমরা এখান থেকে অ্যাড টু মেক সিলেকশন, এটাতে ক্লিক করব। সিলেকশন দেওয়ার পর এখান থেকে আমরা যে এখানে সিলেক্ট করতে চাই সেখানে খালি চাপ দেব। সেখানে ক্লিক করলে, একটা করে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তো অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা লেসো টুল নেব। লেসো টুলটা নিয়ে এখান থেকে যতটুকু বাকি আছে সেটুকু ফরওয়ার্ড করে নেব, চাপ দিয়ে ধরে। ওকে, এখন আমরা এটাকে ফিল্টার করব। ফিল্টার করার জন্য রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখানে যে ফেদার অপশন দেখতে পাচ্ছেন, ফেদার অপশনে যাব। তারপর হচ্ছে এখানে টু দিয়ে দেওয়া আছে, এখানে আমরা টু দিলেই ভালো হয়। তারপর ওকে দিব। তারপর হচ্ছে প্লাস, কন্ট্রোল প্লাস দিয়ে বড় করব। বড় করে এখন আমরা পিছনে এই কালারটা একটু ডিপ করে দেব। ডিপ করার জন্য কন্ট্রোল ক্যানভাস কালার নিয়ে আসবো। ক্যানভাস কালার ইমেজ যাব, অ্যাডজাস্টমেন্ট যাব, তারপরে হচ্ছে এই যে কনভার্স কালার এখানে যাব, নিয়ে আসবো। তারপর একটু কালারটা ডিপ করে দিব। তারপর এখন আমরা এখান থেকে কালারটা আরো কালো করব। কালো করার জন্য কন্ট্রোল ইউ তে চাপ দেব অথবা সিলেক্টিভ কালার নিয়ে আসবো। সিলেক্টিভ কালার এখান থেকে যাওয়ার পর এই সিলেক্টিভ কালারটা নিয়ে আসবো। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন লাইটনেস, এটা একটু কমিয়ে দিব, তাহলেই হয়। তারপর আমরা ওকে দিব। এখন তারপর আমরা এই সিলেকশনটা বন্ধ করব হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে। কন্ট্রোল ডি তে চাপ দিলে সিলেক্টটা বন্ধ হয়ে যাবে। তারপর আমরা পিছনে যে কালারটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ব্লু বা আকাশের একটা কালার দিব। তো সেখানে আকাশের কালার দেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, ডাব্লিউ তে চাপ দিয়ে একটা সিলেকশন সিলেক্ট করে তারপর রাইট বাটনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ফিল্টারে টু দিব। তারপর আমরা এখান থেকে আচ্ছা পিছনের আকাশটা একটু নীল করার জন্য আমরা উপরে ইমেজ অপশনে যাব, তারপর অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে চ্যানেল মিক্সার, এটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে যদি এই যে ব্লু দেখতে পাচ্ছেন, ব্লু অপশনটা এটা যদি বাড়িয়ে দেই তাহলে নীল নীল হয়ে যাবে। এটা গ্রিন করলে হালকা গ্রিন হবে। আমার ব্লু হয়েছে, বাস এতটুকুই চলে। ওকে দিলাম। ওকে দেওয়ার পর কন্ট্রোল ইউ এ চাপ দিয়ে সিলেক্টিভ কালার নিয়ে আসবো। সিলেক্টিভ কালার নিয়ে আসার পর এখান থেকে আমরা চেঞ্জ করব। আচ্ছা, এখন আমরা কালারটা রানিং করব। এই ছবিটা রানিং করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আগে ছবিটা সিলেক্ট করে নিতে হবে। ছবিটা এখন সিলেক্ট করব। সিলেক্ট ম্যাজিক টুলটা নিব আমরা। ম্যাজিক টুলটা ম্যাজিক টুলটা নিয়ে এভাবে ছবিটা এতটুকু সিলেক্ট করব। কন্ট্রোল জেড দিয়ে বেশি হয়ে গেছে। এখন আমরা লেসো টুল নেব। লেসো টুল নিয়ে বাহিরের অংশটুকু সিলেক্ট করব। একটু জুম করে নেই। জুম করে বাড়তি অংশটুকু যতটুকু আছে এন্টারে ধরে এবার কেটে নিব। স্পেস ধরলে এখানে লাড়ানো যায়। স্পেস ধরে চাপ দিয়ে যখন আপনি ছবিটা লাড়াবেন তখন স্পেসে চাপ দিয়ে ছবিটা লাড়াতে পারেন। এখন এখান থেকে প্লাস ধরে এখান থেকে লেয়ারটা বাড়িয়ে নিন। এখান থেকে আবার মাইনাস ধরে লেয়ারটা কমিয়ে নিন। এই যে হলো, এখান থেকে একটু লেয়ারটা কমিয়ে নিয়ে আমরা, আসলে আমার ছবিগুলো হচ্ছে একদম ফোনের তোলা, তাই ছবিগুলোর রেজোলিউশন অনেক খারাপ থাকে। আর আমি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য শুধু দেখাই, আপনারা পরে পরবর্তীতে আপনাদের ভালো ফোন দিয়ে বা ভালো ক্যামেরার ছবিগুলো এভাবে এডিট করতে পারবেন। যদি আপনি যে কোনো একটি সফটওয়্যার ভালো করে কাজ জানেন বা একটু ধারণা থাকে তাহলে আপনি
ফটোশপের যতগুলি বর্তমানে আপডেট বা পুরনো যে সফটওয়্যারগুলি আছে সবগুলির কাজ করতে পারবেন। এখন আমরা করে মাইনাস দিয়ে ছোট করে রাইট বাটনে ক্লিক করব, তারপর ফেদার যাব, ফেদার যাওয়ার পর এখানে 2 দিব অথবা 1 দিলেও চলে। তো আছে আমি 2 দিলাম। 2 দেওয়ার পর এখানে আমরা আরেকটা লেয়ার করব। তো লেয়ার করার জন্য কন্ট্রোল জে তে চাপ দিব। কন্ট্রোল জে তে চাপ দিলে নতুন একটা লেয়ার হয়ে যায়। দেখুন আমার এই যে লেয়ার হয়ে গেছে, এই যে এরকম একটা লেয়ার হলো আমার। তো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এখন কালারটা এটাকে আমরা রানিং করব। তো এটা করার জন্য আমাকে ফিল্টারে যেতে হবে। ফিল্টারে যাওয়ার পর ব্লার অপশন যেতে হবে। ব্লার অপশনে যাওয়ার পর রেডিয়াল ব্লার এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে জুম ইন যে অপশনটা আছে এটাতে ক্লিক করার পর এখান থেকে অ্যামাউন্টটা 15 দিয়ে দিবেন, তারপর ওকে দিবেন। তারপর দেখুন মনে হচ্ছে ছবিটা আসলে রানিং। এটা যদি আমি কালার ব্যালেন্সে এখন যদি আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাতে কন্ট্রোল বি দিয়ে বা কালার ব্যালেন্স নিয়ে আসার পর এখান থেকে একটু হালকা এরকম কালার করে নিই, তাহলে দেখতে পাচ্ছেন ছবিটা মনে হচ্ছে চলন্ত ছবি এরকম মনে হচ্ছে। তারপর ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা কন্ট্রোল ই দিব। কন্ট্রোল ই দিয়ে এটা নিয়ে আসার এখান থেকে আমরা এই ম্যাজেন্টা কালারটা সিলেক্ট করব। তারপর এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একদম কালো করে দিব। তারপর আমরা ওকে দিব। দেখুন এখন কিন্তু মনে হচ্ছে যে ছবিটা আসলে রানিং বা ছবিটা জোরে চলছে এরকম মনে হচ্ছে। সবাই বুঝতে পেরেছেন। ছবিটা সেভ করার জন্য আমাকে এখন লেয়ারগুলো সব একসাথে করতে হবে। তো সব লেয়ার একসাথে করার জন্য আমরা কন্ট্রোল শিফট কি তে চাপ দিব। তারপর আমরা এখানে ফাইল অপশনে যাব। ফাইল অপশনে যাওয়ার পর এখানে সেভ এস অপশনটা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করব। এখন আপনি যদি ডকুমেন্ট হিসেবে ফটোশপে সেভ করে রাখতে চান তাহলে এখানে সেভ করতে পারেন, আর যদি কম্পিউটারে সেভ করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে সেভ অন ইওর কম্পিউটার। তারপর আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন সেখানে একটা ফাইলটা দেখাতে হবে। ধরুন আমি সফটওয়্যার এন্ড পার্সোনাল, তারপর হচ্ছে এই ফাইলে সেভ করব। তারপরে এখানে আমি একটা যে কোনো নাম দিয়ে দিব, মাই নিউ পিক। তারপর আপনি যে ফাইলের ফরম্যাটে ছবিটা সেভ করতে চাচ্ছেন সেই ফরম্যাটের ছবিটার এখানে নাম দিয়ে দিতে হবে। যদি এখানে জেপিজি ফাইল দেন তাহলে ছবিটা সব জায়গায় শো করবে বা সব জায়গায় দেখা যাবে, আর যদি অন্য ফরম্যাটগুলি দেন তাহলে এটা অনেক জায়গায় সাপোর্ট করবে না বা এটা সব জায়গায় দেখা যাবে না। তার জন্য আমরা এখান থেকে জেপিজি সেভ করে নিই। তারপর আমরা ওকে দিই। তারপর আমরা এখান থেকে রেজোলিউশনটা বাড়িয়ে নিই। তো চলুন দেখি এখন আগের ছবিটা কেমন ছিল আর আমার এখন বর্তমান ছবিটা কেমন হলো। এটা দেখার জন্য আমরা ইমেজ অপশনে যাব। ইমেজ অপশনে যাওয়ার পর এখানে ডুপ্লিকেট করব। তারপর আমরা ওকে দিব। তারপর আমরা আগের ছবিটা আবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা হিস্টরিটা নিয়ে আসব। তো উইন্ডোতে চাপ দিব। উইন্ডোতে চাপ দেওয়ার পর এই হিস্টরিতে ক্লিক করব। হিস্টরিতে ক্লিক করার পর একদম উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন এটাতে নিচে নামিয়ে আপনি দেখতে পারেন যে আসলে কোন ছবিটা কেমন হলো। আসলে দেখুন এই যেটা হচ্ছে আগের ছবি আর এটা হচ্ছে পুরান ছবি, মনে হচ্ছে এটা রানিং, এটা হচ্ছে রানিং না। আচ্ছা ধন্যবাদ। আমার ভিডিওটি যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।